বাংলাদেশে এই প্রথম সোডিয়াম মেটাল দিয়ে এতগুলো কেমিক্যাল টেস্ট করব এবং দেখব কোন কেমিক্যালের সাথে কেমন রিঅ্যাক্ট করে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সেফটির জন্য গ্লোভস পরে নিচ্ছি এবং আই প্রোটেকশনের জন্য সানগ্লাস পরে নিচ্ছি। এবার সোডিয়াম মেটালটাকে বের করব। এই যে আমাদের সোডিয়াম মেটাল, এটাকে এবার ছোট ছোট পিস করে কেটে নিব। সোডিয়াম মেটাল কিছুটা চুইংগামের মতো, তাই কাটাকাটি করতে তেমন অসুবিধা হয় না। এখন এই সালফিউরিক অ্যাসিডটা এর ভিতরে ঢেলে নিব। তো এবার এই সোডিয়াম মেটালকে এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে দেখবো যে কেমন রিঅ্যাক্ট করে। ভয় করতেছে, দেখি কি হয়। তো গাইস, প্রথমবারই এই অবস্থা। একটু অবস্থাটা দেখেন আমার। ক্যামেরাম্যান একটু দেখাও। যেখানে অ্যাসিড পড়েছে সেখানেই পুড়ে গিয়েছে। তো রিকোয়েস্ট থাকবে, এটি ভুলেও বাসায় করার চেষ্টা করবেন না। বাসার ছাদে এগুলো করা মোটেও সেফ ছিল না, তাই এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে মানুষের আনাগোনা খুব কম হয়। তো এবার করবো নাইট্রিক অ্যাসিড দিয়ে। চলুন। নাইট্রিক অ্যাসিড ভার্সেস সোডিয়াম মেটাল। আর ইউ গাইস রেডি? 1 2 3। ভাই, স্লো মোশনটা দেখেন, দৌড়ানোরও টাইম পাইনি। তো গাইস, এবার আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে করব। চলুন। এবার অ্যালকোহল ভার্সেস সোডিয়াম মেটাল। 1 2 3। মনে করেছিলাম অ্যালকোহলের সাথে অনেক বেশি ভয়ানকভাবে রিয়েক্ট করবে, কিন্তু কাছে এসে দেখতে পারলাম বিষয়টা ঠিক তার উল্টো। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে না ফাটবে। অ্যালকোহলটা সোডিয়াম মেটালকে ডিসলভ করতেছে দেখতেছি। অ্যালকোহল সোডিয়ামকে একদম খেয়ে দিচ্ছে। তো এবার অ্যাসিটন দিয়ে করব। চলুন। এবার দেখা যাক অ্যাসিটনের সাথে সোডিয়াম মেটাল কেমন রিয়েক্ট করে। 1 2 3। অ্যালকোহলের মতোই অ্যাসিটনের সাথে তেমন কোনো রিয়াকশন দেখতে পাচ্ছি না, শুধু ছোট ছোট বাবলস দেখা যাচ্ছে, যেটা একদম কাছে না গেলে দেখা পসিবল না। তো এবার করব হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, যেটা আমাদের পেটের মধ্যে থাকে। দেখি এটার সাথে কেমন রিঅ্যাক্ট করে। এক্সপেরিমেন্ট দেখতে আশেপাশে মানুষের ভিড় জমতেছিল, তাদের বুঝিয়ে এখান থেকে কোনো রকম সরিয়ে দিলাম। সো 1 2 3। এখানে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে সোডিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বেশ সংঘর্ষ হচ্ছে। তো বেশ কিছুক্ষণ সংঘর্ষের পরে এটা স্লো মোশনটা সব থেকে বেস্ট ছিল। তো এটাই আমাদের লাস্ট কেমিক্যাল, হাইড্রোজেন পারক্সাইড। এটা দিয়ে চেক করবো যে কিরকম রিয়াকশন করে। এটাই শেষ, হাইড্রোজেন পারক্সাইড ভার্সেস সোডিয়াম মেটাল। তো গাইস, এটাই লাস্ট ওয়ান। হাইড্রোজেন পারক্সাইডের সাথে সোডিয়াম মেটালটি দিয়ে দেখবো যে কেমন রিয়াক্ট করে। মাগো, এটা সব থেকে জোরে ব্লাস্ট হয়েছে। ওরে মাবুত! দয়া করে বাড়িতে ভুলেও ট্রাই করবেন না, আর কমেন্টে জানান এমন আর কোন ধরনের ক্রেজি এক্সপেরিমেন্ট দেখতে চান। চেষ্টা করব করার জন্য।